সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়াতে কিছুটা নিম্নমুখী সবজির দাম। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, শাকসবজির বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? গেল কয়েকদিন আগেও ব্রাহ্মণবাড়িয়ায় শাকসবজি বাজার দর অনেকটা চড়া ছিল। মূলত চলমান অস্থিরতা, কারফিউ সহ নানান কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম অনেকটা ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং কারফিউর সময়সীমা দীর্ঘ সময় পর্যন্ত শিথিল হওয়ায় সবজির সরবরাহ কিন্তু বেড়েছে। ফলে বাজারে সবজির দামের প্রভাব পড়েছে। প্রতি কেজি সবজিতে প্রায় 20 থেকে 30 টাকা কেজি কমেছে কেজিতে। আমি এখন আছি জেলা শহরের যে প্রাচীনতম একটি পাইকারি বাজারে। এই বাজারে যে বিক্রেতারা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখান থেকে সবজি সরবরাহ করে থাকে, এখানে বিক্রি করে থাকেন। এই বাজারও পাইকারি থেকে নিম্ন পর্যায়ে যে পাইকারি খুচরা পর্যায়ে সব ধরনের সবজির দাম অনেকটা নিম্নমুখী। এছাড়া এই বাজার থেকে জেলা শহরে যে আর ছোট ছোট বাজার রয়েছে, ছোট ছোট বাজারে বিক্রেতারাও এখান থেকে সবজি কিনে নিয়ে বিক্রি করে থাকেন। আমি যদি সবজির দামের কথা বলি, এখানে সবজি যে টমেটো রয়েছে, টমেটো 150 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং ঝিঙ্গা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ 160 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং ধনিয়া পাতা যেটা 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, করলা 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, লাউ 60 টাকা থেকে 60টা প্রতি পিস 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে ছড়া রয়েছে, ছড়াও 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু 55 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং লেবু যে রয়েছে প্রতি পিস যে প্রতি হালি লেবু 25 থেকে 30 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া যে আপনি পটল রয়েছে, পটল 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন যে রয়েছে, বেগুন বিভিন্ন প্রকার ভেদে 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো ক্রেতারা যে আমাকে জানিয়েছেন, কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বাজার দর কমলেও এখনো বাজারে যে সবজির দাম রয়েছে তা অনেকটাই বেশি। তারা বলছেন বাজারে যে সঠিক যে নিয়ন্ত্রণ, একটা সঠিক সংশ্লিষ্টদের কাছে একটা দাবি জেনেছেন যে বাজার দর নিয়ন্ত্রণের জন্য। তো ভোক্তা অধিদপ্তরের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। কৃত্রিম সংকট তৈরি করে বাজার দর বাড়লে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। এ ছিল শাকসবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। এবার নারায়ণগঞ্জ থেকে নিত্যপণ্যের বাজার নিয়ে জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। আপনাকে প্রথমেই জানাতে চাই, আমদানি করা যে পণ্যগুলো নারায়ণগঞ্জের বাজারে আসে সেই পণ্যের দাম কিন্তু এখন সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী। অর্থাৎ যে দিবুবাবুর বাজার, এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 108 টাকা থেকে 110 টাকা কেজির মধ্যে, আদা বিক্রি হচ্ছে 240 টাকা, রসুন বিক্রি হচ্ছে 110 টাকা, এবং খেসারি ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকার মধ্যে, মসুরি ডাল বিক্রি হচ্ছে 115 টাকা। এছাড়া খোলা তেল এই বাজারে পাওয়া যাচ্ছে 160 টাকা, এবং প্যাকেট জাতীয় তেল বিক্রি হচ্ছে 165 থেকে 70 টাকা। আলু বিক্রি হচ্ছে 47 থেকে 50 টাকা কেজির মধ্যে, এবং শুকনা মরিচ বিক্রি হচ্ছে 380 টাকা। তো এই পণ্যগুলোর দাম কিন্তু গত কয়েকদিনের তুলনায় 5 থেকে 10 টাকা আজকের বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া ছোট ছোট মাছ যেগুলো রয়েছে সেই মাছ কিন্তু 250 থেকে 300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, আর বড় মাছ এই বাজারে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজির মধ্যে। এবং এই পণ্যগুলো এই পাইকারি বাজার থেকে আবার যখন খোলা বাজারে যায় সেখানে গিয়ে কিন্তু আবার 5 থেকে 10 টাকা কেজি বেড়ে যায়। এই কারণে আসলে যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন এবং বিপর্যয় পরিস্থিতির মধ্যে আছেন। অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে বাজারে প্রায় যদি দাম বেড়ে যায় এইভাবে, তাহলে তাদের সাধ্যের বাইরে এবং নাগালের বাইরে এই বাজার দর কিন্তু হয়ে যায়, এমনটা কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো আজকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা একটু কম। এই বাজারে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার পণ্য বিক্রি হয়, এমনটাই কিন্তু বাজার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে